নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বং আপডেট ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। বন্ধু, আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মৌসুমের টাকার জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করে রয়েছেন, তাহলে বন্ধু এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত খুশির সংবাদ। বন্ধু, এই 2025 সালে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মৌসুমের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সেই বিষয়ে কিন্তু আজকে অর্থাৎ 2 জুলাই 2025 বুধবার উঠে এলো বিরাট বড় আপডেট। তো বন্ধুরা, সমস্ত কিছুই কিন্তু বলা হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করব। আর ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা জানতে পারবেন যে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে থেকে এই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা পাবেন। কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার পাশাপাশি কৃষকদের জন্য আরও নতুন কয়েকটি আপডেট জানিয়ে দেওয়া হয়েছে। তাই ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই মনে করে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত কৃষকদের জন্য বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে সঠিক আপডেট দেওয়া হয়ে থাকে। তাহলে চলুন বন্ধুরা, বেশি আর কথা না বলে দেখে নেওয়া যাক আজকের এই প্রতিবেদনে কি বলা হয়েছে। 2025 সালে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি 5000 ও 2000 টাকা দেওয়ার ঘোষণা। 2 জুলাই 2025 বুধবার আসছে সেই খুশির দিন। হাসবে বাংলার কৃষক, আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, তারপরেই লক্ষ লক্ষ কৃষকের মুখে ফুটবে হাসির স্বস্তি, কারণ সরকার পাশে আছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার সবসময় কৃষকদের সঙ্গেই থেকেছে, দুঃখে কষ্টের প্রতিটি মুহূর্তে। আর সেই পাশে থাকার সবচেয়ে বড় উদাহরণ হলো এই কৃষক বন্ধু প্রকল্প। এটা শুধু একটা আর্থিক সহায়তার প্রকল্প নয়, এটা কৃষকের সম্মান, কৃষকের নিরাপত্তা, কৃষকের ভরসার নাম। 2019 সালের 1 জানুয়ারি এই প্রকল্প শুরু হয়। প্রথমে কৃষকরা বছরে 2000 টাকা থেকে 5000 টাকা পর্যন্ত পেতেন, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কৃষির খরচ বেড়েছে, কৃষকের চাহিদাও বেড়েছে। তাই 2021 সালের 17 জুন থেকে চালু হয় কৃষক বন্ধুর নতুন সংস্করণ। এবার সাহায্যের হাত আরও বড় হয়েছে। যাদের জমি 1 একর বা তার বেশি, তারা বছরে 10,000 টাকা করে পান, আর যাদের জমি 1 একরের কম, তারা বছরে 4000 টাকা করে পান। এই টাকা বছরে 2 কিস্তিতে দেওয়া হয়, একবার খরিফ মৌসুমে, যার সময় হলো এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে, এবং আরেকবার রবি মৌসুমে, যার সময় হলো অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে। তবে এই প্রকল্পের সবচেয়ে সংবেদনশীল দিক হলো, যদি কোনো কৃষক 18 থেকে 60 বছরের মধ্যে দুর্ভাগ্যজনকভাবে প্রয়াত হন অর্থাৎ মারা যান, তাহলে তার পরিবার প্রায় এককালীন 2 লক্ষ টাকা আর্থিক সহায়তা পায়। এই প্রকল্প আর শুধু টাকা দেওয়া নয়, এটা বাংলার কৃষকদের প্রতি এক গভীর শ্রদ্ধা, এক স্নেহভরা হাতছানি। জুন মাস শেষ আর শুরু হলো জুলাই মাস। এপ্রিল মাস থেকেই বাংলার কৃষকরা অপেক্ষা করে আসছে এই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকার জন্য। এই অপেক্ষার অবসান কবে হবে সেদিকে পথ চেয়ে বসে আছে বাংলার কৃষকরা। তবে এই অপেক্ষার অবসানের ইঙ্গিত পাওয়া গেল। এই প্রকল্পের প্রথম কিস্তির টাকা সাধারণত জুন মাসের মধ্যেই দেওয়া হয়, কিন্তু এবছর এখনও পর্যন্ত সরকার সেই প্রথম কিস্তির টাকা দেওয়ার নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করেনি, যার ফলে বহু কৃষকের মধ্যে দুশ্চিন্তা যেন বেড়েই চলেছে। তো গত কয়েক বছরের রেকর্ডগুলো দেখে তাকালে আমরা দেখতে পারবো যে 2021 সালে টাকা এসেছিল 17 জুন, 2022 সালে এসেছিল 27 জুন, 2023 সালে পঞ্চায়েত ভোট থাকার কারণে অনেক আগেই অর্থাৎ 26 এপ্রিল দেওয়া হয়েছিল, আর 2024 সালে টাকা দেওয়া হয়েছিল 12 জুন। তো এই পরিসংখ্যান ধরেই বহু কৃষক আশাবাদী ছিলেন যে 2025 সালের জুন মাসের মধ্যেই হয়তো টাকা চলে আসবে, কিন্তু জুন মাস শেষ হয়ে গেলেও এখনও পর্যন্ত সরকারের তরফ থেকে কোনো ঘোষণা হয়নি। তো সরকারি সূত্র জানাচ্ছে এই বছরও কৃষকদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর অফিসিয়ালি কাজ শুরু হয়ে গেছে। ব্লক অফিসে তালিকা তৈরি বা যাচাই বাছাই সব কাজ চলছে একদম জোর কদমে। ব্লক অফিসের কর্মীরা বলছেন যে খুব শীঘ্রই সুখবর মিলবে। তো বিশ্বস্ত সূত্র বলছে যে জুলাই মাসের 2য় সপ্তাহের মধ্যেই টাকা পাঠানোর প্রবল সম্ভাবনা রয়েছে। তো সম্ভাব্য তারিখ হিসেবে 12 জুলাইয়ের মধ্যেই টাকা দেওয়ার কথা উঠে আসছে, যদিও সরকার এখনও কিছু চূড়ান্তভাবে জানায়নি। তবে যে কোনো দিন ঘোষণা আসতে পারে বলে সূত্র মারফত জানা গেছে, আর যখনই ঘোষণা হয়ে যাবে তখনই সংবাদ মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তবে খুব শীঘ্রই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের জন্য সুখবর জানাবেন বলে সূত্র মারফত জানা গেছে। তো বিশ্বস্ত সূত্র থেকে জানা যাচ্ছে এই বছরও কিছু নির্দিষ্ট জেলাগুলিতে প্রথম দিকে টাকা পৌঁছাতে পারে। তার মধ্যে আছে নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হাওড়া ও উত্তর ও দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ, পূর্ব পশ্চিম মেদিনীপুর, বীরভূম, হুগলি, মালদা আর পুরুলিয়া জেলা। সরকারি এক সমীক্ষায় জানা গেছে যে এখনও পর্যন্ত বহু কৃষকের আধার কার্ডের প্রকল্পের সঙ্গে লিঙ্ক করা হয়নি, এই কারণে সরকার টাকা পাঠাতে পারছেন না।
রাজ্যের প্রতিটি ব্লক ও পঞ্চায়েত অফিসে একটি নামের তালিকা পাঠানো হয়েছে, যেখানে দেখা যাচ্ছে কার আধার লিঙ্ক হয়েছে আর কারটা এখনও বাকি রয়েছে। তো যাদের আধার লিঙ্ক হয়নি তাদের অবিলম্বে কৃষি অফিসে গিয়ে আধার লিঙ্ক করিয়ে নিতে বলা হয়েছে, কারণ আধার লিঙ্ক না থাকলে টাকা আসবে না। এটা এবার সরকার খুব কড়াভাবে দেখছে। তো সমীক্ষায় জানা গেছে যে এখনও পর্যন্ত প্রায় 20% কৃষকের আধার লিঙ্ক করা বাকি রয়েছে। এছাড়াও কৃষি অফিস থেকে যেসব কৃষকদের আধার লিঙ্ক করা বাকি আছে তাদের মোবাইল নাম্বারে SMS করে জানিয়ে দেওয়া হচ্ছে যে আর কিছু কৃষক আছে যারা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে নতুন করে আবেদন করেছিলেন, তাদের মধ্যে অনেকের কাগজপত্রে ভুল ছিল, সেই কারণে আবার যাচাই বাছাই কাজ চলছে। তো সূত্র মারফত জানা গেছে যাদের আবেদনপত্র ঠিক থাকবে তারা এইবারের প্রথম কিস্তিতেই টাকা পেয়ে যাবেন। আবার কিছু কৃষক আছেন যারা এই চলতি বছরের জুন মাসের মধ্যেই কৃষি অফিসে গিয়ে ফর্ম জমা দিয়েছিলেন, তাদেরও নথি এখন যাচাই করা হচ্ছে। এই কৃষকদেরও টাকা দেওয়া হতে পারে, তবে হয়তো একটু দেরি হতে পারে। এবার কথা হলো যে কোন কৃষকরা আগে টাকা পাবে। তো গত বছরের অভিজ্ঞতা বলছে যারা পুরনো উপভোক্তা অর্থাৎ আগে থেকে এই প্রকল্পের নাম ছিল তাদের ক্ষেত্রে টাকা পাওয়ার কাজটা ছিল সহজ। প্রথমে এডিএ আপলোডেড লেখা দেখা গিয়েছিল, তারপর সরাসরি অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে টাকাটা চলে এসেছিল। কিন্তু যারা নতুনভাবে এই প্রকল্পের নাম তুলেছিলেন তাদের ক্ষেত্রে প্রক্রিয়াটা একটু বেশি ধাপে ধাপে হয়েছিল। প্রথমে এডি আপলোডেড, তারপর ডিডি অ্যাপ্রুভ এবং তারপরে অ্যাকাউন্ট ভ্যালিড হয়েছিল, তারপরেই টাকা পাঠানোর কাজ শুরু হয়। তো সূত্র বলছে যে এই বছর 2025-এ প্রথম কিস্তির টাকা একই নিয়মে পাঠানো হতে পারে। তো কীভাবে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস দেখবেন, অর্থাৎ এই মুহূর্তে দেখা যাবে। তো এই মুহূর্তে কৃষক বন্ধু নতুন প্রকল্পের অনলাইন স্ট্যাটাস দেখার সুবিধা বন্ধ রয়েছে। অনেক কৃষক বারবার চেষ্টা করেও পেমেন্টের বর্তমান অবস্থা জানতে পারছেন না। ওয়েবসাইটে ঢুকলে স্ট্যাটাস দেখার অপশন দেখা গেলেও সেখানে কোনো তথ্য আপডেট হচ্ছে না। তো এমন পরিস্থিতিতে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে যে যাদের জরুরি দরকার তারা যেন নিকটবর্তী কৃষি অফিসে গিয়ে যোগাযোগ করেন এবং সঙ্গে নিয়ে যেতে হবে আধার কার্ড, ভোটার কার্ড, রেজিস্টার্ড মোবাইল নাম্বার, কেবিআইডি নাম্বার এবং নতুনদের জন্য অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার। জেলার এডি অফিসে গিয়েও কৃষকরা নিজেদের স্ট্যাটাস জানতে পারবে। অফিসে যাওয়ার সময় নিজের যে কোনো একটি আইডি প্রুফের অরিজিনাল সহ জেরক্স করে নিয়ে যেতে হবে, অর্থাৎ আধার কার্ড, ভোটার কার্ড এগুলো কৃষি আধিকারিকরা স্ট্যাটাস দেখিয়ে দেবেন এবং যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে তার সমাধানের পথও বলে দেবেন। তবে কৃষি অফিস থেকে জানানো হয়েছে যে খুব শীঘ্রই এই সমস্যাটি ঠিক হয়ে যাবে। সমস্যার সমাধান হয়ে গেলেই কৃষকরা আবার আগের মতো অনলাইনে স্ট্যাটাস দেখতে পারবে। ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতে হলে শুধু নাম নথিভুক্ত করলেই হবে না, ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার ও কেওয়াইসি আপডেট থাকাটা বাধ্যতামূলক। তো বিগত কয়েক বছরে দেখা গেছে অনেক কৃষকের অ্যাকাউন্টে সময় মতো টাকা আসেনি, কারণ দুটি বড় ভুল, আধার লিঙ্ক না থাকা ও কেওয়াইসি না থাকা। এই দুটি কাজ যদি করা না থাকে তাহলে কৃষকের নাম টাকা পাওয়ার তালিকা থেকে বাদ পড়ে যেতে পারে। আর একবার যদি নাম কেটে যায় তাহলে টাকা পাওয়া খুবই কঠিন হয়ে যায়। তাই আর দেরি না করে নিজে গিয়ে ব্যাংকে যাচাই করে নিন আপনার অ্যাকাউন্টে আধার লিঙ্ক হয়েছে কিনা আর কেওয়াইসি আপডেট রয়েছে কিনা। ব্যাংকে গিয়ে কেওয়াইসি করার নিয়ম কি? আপনারা ব্যাংকে যাবেন, কেওয়াইসি ফর্ম সংগ্রহ করবেন এবং ফর্ম পূরণ করে জমা দিবেন এবং সঙ্গে জমা দিবেন আধার কার্ডের জেরক্স, প্যান কার্ডের জেরক্স, পাসবুকের প্রথম পাতার জেরক্স। জমা দিলেই 24 ঘন্টার মধ্যেই কেওয়াইসি আপডেট হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটির আপডেট এতটুকুই। আপনারা মনে হয় আপডেটটুকু বুঝতে পেরেছেন আমি কি বোঝাতে চেয়েছিলাম, যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনারা কবে নাগাদ পেতে চলেছেন।